So hello guys, today I discuss about student politics in West Bengal and also in India. তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং গোটা ভারতবর্ষ বা ইন্ডিয়ায় যে স্টুডেন্ট পলিটিক্স বা এই ছাত্র রাজনীতি বলে যে কথাটা আছে সেটা প্রায় সবাই জানে এবং সব কলেজে প্রায় এই ছাত্র আন্দোলনটা হয়ে থাকে বা এই ছাত্র সংগঠন বা ছাত্র যারা পলিটিক্স বা রাজনীতির সাথে যুক্ত। তো আমি যদি সামাজিক সংস্করণের দিক থেকে বলতে যাই তাহলে কিন্তু শিক্ষাটা কলেজের মধ্যে থাকা উচিত, যেই কলেজের মধ্যে কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক সংগঠন যাতে না ঢোকে বা শিক্ষার্থীকে বা কলেজের যে একটা তাৎপর্য আছে যেখানে মানুষ শিক্ষার্থীর জন্য যায়, শিক্ষা অর্জনের জন্য যায়, সেই সব জায়গায় যাতে শিক্ষার পরিবর্তে কোনো রাজনৈতিক না হয় সেই বিষয়ে আমি আলোচনা করব। তো আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যদি ভিডিও ভালো লেগে থাকে, এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে আমি থ্যাংক ইউ জানাই এবং ধন্যবাদ জানাই, এবং তারা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো সবাই শেয়ার করে দেবে। তো মেইন বিষয়টা হলো পশ্চিমবঙ্গে 99% কলেজে এখন রাজনীতি ঢুকে গেছে। এই রাজনীতিটা আসলো কিভাবে? এর আগে 10-15 বছর আগে কি কলেজ বা স্কুলগুলোতে রাজনীতি ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। এর আগে 10-15 বছর আগে কলেজগুলোতে রাজনীতি ছিল এবং স্কুলগুলোতে কোনো রাজনীতি ছিল না, কারণ স্কুলে যেসব পড়ুয়াগুলো আছে সেই সব পড়ুয়াগুলো সেরকমভাবে রাজনীতি সম্বন্ধে কোনো কিছু জানতো না। কিন্তু আজকাল রিসেন্টলি একটা জিনিস দেখা যাচ্ছে যে এভরি স্কুলে, এভরি কলেজে ইন ওয়েস্ট বেঙ্গল অর ইন্ডিয়ায় বলো, সব জায়গাতে কিন্তু রাজনীতিটা একদম কঠিনভাবে ঢুকে গেছে। তো এই রাজনীতিটা কলেজ বা স্কুলগুলোতে যে ঢুকেছে এটার কি কোনো সুবিধা বা কোনো কিছু তাৎপর্য আছে, যে কোনো ইম্পর্টেন্সই আছে যে রাজনীতি যে কলেজের মধ্যে ঢুকেছে বা স্কুলের মধ্যে ঢুকেছে? তো তার কিন্তু কোনো তাৎপর্য বা তার কোনো কিন্তু ভালো বৈশিষ্ট্য নেই। There is no good effects to politics in college or in school. Actually রাজনীতিটা এই পশ্চিমবঙ্গে যেভাবে চালু করেছে সেটা তাদের ক্ষেত্রে ভালো হলেও কিন্তু এই স্কুল কলেজে বা বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু রাজনীতি একটা খারাপ প্রভাব তৈরি করছে। ছাত্ররা বা ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যায় পড়াশোনা করার জন্য, তাদের ফিউচারকে ডেভেলপ করার জন্য, মানে তারা ফিউচারে কি করবে শিক্ষা গ্রহণ করার জন্য কিন্তু যায়। কিন্তু আদৌ কি তা হচ্ছে কলেজ স্কুলগুলোতে? আদৌ কি সেই স্কুল কলেজগুলোতে যে রাজনীতি ঢুকেছে সেই রাজনীতিগুলো কি শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে? একটা লো লেভেল থেকে কি একটা হাই লেভেলে নিয়ে যেতে পেরেছে? না। তাহলে এই রাজনীতিটা যেভাবে আমাদের স্কুল কলেজের সাথে একবারে ইনভলভ হয়ে গেছে সেই রাজনীতিটা কতটা যুক্তিযুক্ত? আজকাল কলেজে দেখা যাচ্ছে বা স্কুল কলেজগুলোতে দেখা যাচ্ছে যে কিছু কিছু ছেলে, কিছু কিছু মেয়ে রাজনীতির রটাও জানে না। হোয়াট ইজ পলিটিক্স তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পলিটিক্স, তারা কিন্তু সেটাই জানে না। তাদেরকে যদি বলা হয় রাজনীতিটা কি সেটা কিন্তু জানে না। তাদেরকে যদি বলা হয় তুমি কোন ক্লাসে পড়ো, কোন সেমিস্টারে পড়ো, সেটাও কিন্তু তারা বলতে গেলে থতমতস্থ হয়ে যায়। তো আমি এই ভিডিওটার মধ্যে এটাই মেসেজ দিতে চাই সবাইকে, পশ্চিমবঙ্গবাসীদেরকে, এবং বিশেষ করে আমি আমার নর্থ বেঙ্গলকে নিয়ে বলছি, কোচবিহার ডিস্ট্রিক্টকে নিয়ে বলছি, যে সব ছাত্রীরা এই রাজনীতির সঙ্গে, এই নোংরা নীতির সঙ্গে জড়িত আছো এবং সেই কলেজে গিয়ে দাদাগিরি করে একজনের সঙ্গে আরেকজন মারপিট করছো এবং কলেজে বিঘ্ন ঘটাচ্ছ, তাদেরকে আমি একটাই উপদেশ দিতে চাই যে এই সব থেকে পিছু পা হয়ে নিজের কেরিয়ার গড়ো, তাহলে জীবনে সাফল্য অর্জন করবে। রাজনীতির মধ্যে দিয়ে এখনো পর্যন্ত কোনো কলেজ স্কুলে ডেভেলপ হয়েছে এটা কিন্তু শোনা যায়নি। রাজনীতি কলেজে যখন ঢুকেছে তখন থেকে শোনা যাচ্ছে যে স্কুল কলেজগুলোতে সারা দিন প্রায় দাঙ্গা হাঙ্গা লেগে যাচ্ছে। যে আগে কলেজে জিএস ছিল, যে আগে কলেজের কোনো মেম্বারে ছিল, তাদের সঙ্গে মারপিট করছে, তাদেরকে নিয়ে লেলিয়ে দিচ্ছে, তাদেরকে নিয়ে মিথ্যা আচার করছে, এবং নিজে পলিটিক্স দাঁড় করার জন্য, নিজে রাজনীতির কোনো নেতা হওয়ার জন্য কিন্তু সেই সব স্কুল কলেজগুলোতে গিয়ে সেই সব পুরনো
রাজনীতির নেতাগুলোর সাথে বা সেই সব রাজনীতির যারা জিএস আছে তাদের সঙ্গে কিন্তু লড়াই করছে। তাতে কি হচ্ছে, দুই দলের মধ্যে ঝগড়া ঝামেলা হওয়ার কারণে কিন্তু স্কুল কলেজগুলোতে একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, যার কারণে সাধারণ যারা স্টুডেন্ট আছে বা সাধারণ যারা শিক্ষার্থী আছে পড়াশোনা করার জন্য যায় তাদেরও কিন্তু একটা স্টাডি ম্যাটেরিয়ালে কিন্তু বিঘ্ন ঘটে। তো আমি রিকোয়েস্ট করে বলছি, যেসব ছাত্রছাত্রীরা এইসব রাজনীতির মধ্যে ঢুকে কলেজগুলোতে গিয়ে হাঙ্গামা করছো, ঝামেলা করছো, পড়াশোনা বাদ দিয়ে তারা এইসব অবিলম্বে ছেড়ে দাও। কেননা আমি পশ্চিমবঙ্গ সরকারকে এটাই বলতে চাই যে আপনাদের রাজনীতিটাকে আপনারা বাইরে ইউজ করুন। যেভাবে রাজনীতি একটা হয়, যেভাবে রাজনীতির একটা রুলস আছে, রাইটস আছে, সেই রাজনীতির রুলসটাকে বা সেই রাইটটাকে কিন্তু সেই জায়গায় কাজে লাগাতে হবে, কোনো শিক্ষা কেন্দ্রে কিন্তু কাজে লাগালে চলবে না। তাহলে কিন্তু যে সব সরকার বা যে সরকার সেই রাজনীতিটাকে কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতে বা স্কুলগুলোতে প্রাধান্য দিচ্ছে এবং তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে, তাদেরকে আমি ধিক্কার জানাই যে কিভাবে একটা শিক্ষার্থীদের মধ্যে বা কিভাবে একটা শিক্ষা কেন্দ্রের মধ্যে রাজনীতি নামক একটা নোংরা নীতিকে ঢুকে দিয়ে সংঘর্ষ লাগিয়ে দিচ্ছে এবং যে সমস্ত সাধারণ গরিব ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যায় তাদের পড়াশোনায় বা তাদের ফিউচারকে ডিস্ট্রয় করে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি পলিটিক্স মানেই হলো ডিস্ট্রয় করে দেওয়া। পলিটিক্স যারাই করবে তারাই কিন্তু তাদের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করে নিতে পারবে না। যারা এইসব কলেজ স্কুলে এরকম মাতলামি করে, দাঙ্গা হাঙ্গা করছে। তো আমি ওয়েস্ট বেঙ্গল সরকারের কাছে বা ভারত সরকারের কাছে এটাই অনুরোধ করতে চাই যে স্কুল কলেজে কোনো রাজনৈতিকভাবে কোনো দল সংগঠন না হয়। শিক্ষার্থী নিষ্পাপ হয়ে শিক্ষা অর্জন করার জন্য কিন্তু কলেজে যায়, কোনো রাজনীতি করার জন্য কিন্তু নয়। আমি ইভেন এটাই দেখছি যে কারো বাবা পঞ্চায়েত, কারো বাবা প্রধান, কারো বাবা উপপ্রধান, কারো বাবা লোকসভায় আছে, মেম্বার পার্লামেন্টে আছে, এই সব গার্জিয়ানদের কিন্তু কিছু ছেলে পেলে কলেজে গিয়ে মাতলামি করছে। তারা এখনো নিজের সিগনেচারটা পর্যন্ত করতে পারে না, তারা এখনো বাংলা রিডিং পড়তে পারে না, তারা এখনো ইংলিশ পড়তে পারে না। তারা কি করে রাজনীতি করবে? কি করে তারা এরকম থিঙ্কিং নিয়ে আসছে? একটা স্বাভাবিক, একটা পরিপূর্ণ একটা স্টুডেন্টের মাথায় কিন্তু এরকম কোনো কিছু চিন্তা ভাবনা আসতেই পারে না যে একটা কলেজ বা একটা স্কুলের মধ্যে বা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গিয়ে রাজনীতি নামে নোংরা নীতিটাকে ছড়িয়ে দেবে। এটা আদৌ কোনো শিক্ষা নয়, এটা শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়া হচ্ছে। একটা স্কুল কলেজে রাজনীতি ঢুকে যাওয়া মানে একটা শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দেওয়া হচ্ছে। আমি দয়া করে অনুরোধ করে বলছি, সরকারের কাছে নিবেদন করছি যে এই সকল রাজনীতি যেন স্কুল কলেজ থেকে প্রহিবিটেড করা হয়। আমি এটাই অনুরোধ করতে যাচ্ছি সরকারের কাছে যেন যে সব কিছু সব জায়গায় ঠিক মতো মানিয়ে নেওয়া কিন্তু যায় না, তেমনইভাবে স্কুল কলেজগুলোতে কিন্তু রাজনীতিকে মানিয়ে নেওয়া যায় না। স্কুল কলেজ শিক্ষার জায়গায়, স্কুল কলেজে শুধু শিক্ষা অর্জনের জন্য যাবে। মানুষ গড়ার মেশিন হলো স্কুল কলেজ, তাহলে মানুষ গড়ার মেশিনে কি করে একটা রাজনৈতিক দল গঠন করা হয়? এটাই পশ্চিমবঙ্গের একটা খারাপ দিক যে যখন রাজনীতি বাইরে করতে পারছে না তখন লেলিয়ে দেওয়া হচ্ছে কিছু সংখ্যক ছাত্রদের মাথায়, নিষ্পাপ ছাত্রদের মাথায় বুদ্ধি লেলিয়ে দেওয়া হচ্ছে, টাকার লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে তাদের মাথায় বুদ্ধি দেওয়া হচ্ছে যে তোমরা এই স্কুল কলেজে গিয়ে লিডারশিপ করো, রাজনীতি করো, তাহলে তোমরা এগিয়ে আসতে পারবে। এবং যে সকল ছাত্রছাত্রীরা এরকম রাজনীতির পিছুপা হয়ে গিয়ে স্কুল কলেজে রাজনীতি করছে, আমি তাদেরকে বলছি তোমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তোমরা এখনো বাইরের দুনিয়াটাকে চিনতে পারোনি। আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে বেশি রাজনীতি দেখা যায় স্কুল কলেজের মধ্যে, আদার্স যে স্টেটগুলোতে আছে সেগুলোতে কিন্তু সেরকমভাবে দেখা যায়। রাজনীতি হবে বাইরে, রাজনীতি যেখানে হওয়ার জায়গা সেখানে হবে, কলেজ স্কুলে কেন হবে রাজনীতি?